এই চাপ চুপ আওয়াজ হয়েই যাচ্ছে শুনতে কোনো কিছু দেখো তুমি করতে পারছো না চলো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তোকে বেড়েছে আজকে আসলে এই 4-5 জনের না এরা দায়িত্ব বলেছে ওদের আর ফাংশন দেখা হবে না ওইদিকেই দেখতে পাচ্ছে ওরা এদিক দেখবে না ওইদিক সামলাবে হ্যাঁ আমি বলছি যে কমিটি চ্যানেল কি ফাংশন দেখবে নাকি ওদের কি দেখা নিচ্ছে নেই ওরা পরিশ্রম করবে কষ্ট করে একটা অনুষ্ঠান আয়োজন করে তারপরে অনুষ্ঠান চলাকালীন লোক সামলাতে ব্যস্ত বলছে আমাদের আর গান শোনা হবে এই এবার না যে গানটা গাইবো আমরা একসাথে গাইবো আচ্ছা গানটা শুরুটা একসাথে করবো আপনারা শোনান I am a disco dancer. I am a disco dancer. जिंदगी मेरा गाना बहुत मौका दीवाना I am a disco dancer. I am a disco dancer. Hey, hey, I am a disco dancer. Hey, hey, I am a disco dancer. कोई ना कोई चाहिए प्यार करने वाला कोई ना कोई चाहिए प्यार करने वाला कोई ना कोई चाहिए
यार बिना चैन कहाँ रे सोना नहीं चाहती नहीं यार को मिला बस प्यार कर ले ओ यार बिना चैन कहाँ रे यार बिना चैन कहाँ रे सोना नहीं चाहती नहीं यार को मिला बस प्यार कर ले कृष्णा दर्द से आजा तू कृष्णा আমার ভয়েসটা কমা আমার ভয়েসটা কাউকে শুনতে পাচ্ছি অনেক পড়ে গেছে বলো কি গাইবো জি মাইনর দেখো তোর হাসিটা আমার ঘরে
কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান ফিরবি নাকি তুই কোনদিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটারে তোর ছুঁয়ে আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের সবার মোবাইলের আলোগুলো জ্বলতে পারে এখানে আমি লাইটের বন্ধু অনুরোধ করবো এই সামনের আলোটা বন্ধ করতে সবার ফ্ল্যাশের আলোগুলো দেখি এই দিকটা থাকুক বাকি সবার মোবাইলটা দেখি তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমার নিয়ান বেজান কোন দোষেতে ছাইড়া গেলি আমায় পাগল কইরা গেলি পাড়ছে দেখে তোর মায়ার টান ও তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমার নিয়ান বেজান কোন দোষেতে ছাইড়া গেলি আমায় পাগল কইরা গেলি পাড়ছে দেখে তোর মায়ার টান ফিরবি নাকি তুই কোনদিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটারে তোর ছুঁয়ে আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎস্নাটা দে আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎস্নাটা দে সুজন ভালোবেসে থাকবো দুজন তোর কথাটা তুই তো রাখলি না চমৎকারে আমি চেয়েছিলাম শুধুই তোরে তোর মনেতে আমায় রাখলি না বলেছিলি ওরে সুজন ভালোবেসে থাকবো দুজন তোর কথাটা তুই তো রাখলি না চমৎকারে আমি চেয়েছিলাম শুধুই তোরে তোর মনেতে আমায় রাখলি না ফিরবি নাকি তুই কোনদিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটারে তোর ছুঁয়ে আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎস্নাটা দে আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের জ্যোৎস্নাটা দে গান কি গাইব তোরা বেলা নাম সম্পর্ক
বলো অনেকক্ষণ ধরে দুটো গানের অনুবাদ আমি শুনতে পেয়েছি। বৌদি খেলা হবে আর JBL এ গান বাজাবো। আমি সকলের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী। এই গান দুটো আমি কোনো এক সময় তৈরি করেছিলাম তার জন্য, কারণ আমার মনে হয় একজন শিল্পীর দায়িত্ব থাকে তার শ্রোতাদের প্রতি তিনি দায়বদ্ধ, তার শ্রোতাদের কাছে ভালো মেসেজ দেওয়া, কোনো খারাপ মেসেজ না দেওয়া। আমি একটু বলি বন্ধুরা, একটু কথাটা বলি, তারপরে তোমাদের নিশ্চয়ই গান শোনাবো, গাইবো। বৌদি খেলা হবে এবং JBL এ গান বাজাবো। যে বয়সে আমি বানিয়েছি সেটা আমার বয়সের দোষ। আমার মনে হয় আমার অডিয়েন্সে শ্রোতা আসনে আমার মায়েরা থাকেন, আমার বোনেরা থাকেন, বৌদিরা থাকেন, তাদের সামনে বৌদি খেলা হবে। বৌদিকে নিয়ে মজা শুনবে, এই গান গাওয়াটা আমার কাছে পাপের। বিগত প্রায় 3.5 থেকে 4 বছর হতে গেল আমি এই গান কোথাও পারফর্ম করি না। এখন আপনারা আমায় ক্ষমা করবেন এই দুটো গান, কারণ JBL এ গান বাজাবো, মদ খেয়ে বাওয়াল দেবো, এই কথাটা বলা আমার মনে হয় সব থেকে বড় অপরাধের। কারণ একজন শিল্পী হিসেবে তার শ্রোতাদের কাছে কোনোদিনই আমি বলতে পারি না যে আমি মদ খেয়ে বাওয়াল দেবো তাই তোমরাও সেটা করো। কারণ তোমরা, আমি অনেক সময় দেখেছি আমি যে হেয়ার স্টাইল করেছি আমার অনেক শ্রোতারা সেই হেয়ার স্টাইল করেছে, আমি যে গাড়ি কিনছি আমার ফ্যানেরা সেই গাড়ি কিনছে, আমি কি মোবাইল ইউজ করছি আমার ফ্যানেরা সেটা করছে, আমি কি ড্রেস পরছি সেটা, এইগুলো যখন তারা ফলো করেন তার মানে আমার বলা কথাগুলো তারা ফলো করেন। তাই আমার মনে হয় কোনো রকম খারাপ কিছু আমি আমার শ্রোতাদের কাছে তুলে ধরবো না। তাই এই দুটো গানের জন্য আমি ক্ষমা প্রার্থী, বানিয়েছিলাম এবং গিয়েছিলাম বলে, আর আজকে গাইবো না, আমাকে ক্ষমা করো। বাকি রিকোয়েস্টের গান আমি অবশ্যই গাইবো।
লাল শাড়ি শোনে, এটা আমার খুব প্রিয় একটা গান এবং শিল্পীও আমার প্রিয়। এই গানটা আমার খুব প্রিয় বাংলাদেশি শিল্পী এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ। তবে স্বপ্ন কেন দেখাই না, ভালো কেন বাসি না আমারে, তবে ভালো কেন বাসি না, স্বপ্ন কেন দেখাই না, ভালো কেন বাসি না আমারে। যখন একটা মানুষকে আমরা ভালোবাসি আর তারপর অদ্ভুতভাবে মানুষটা কেন ছেড়ে চলে গেল জানতেও পারিনি। আমার প্রথম যে ভালোবাসা প্রেম 2011-12 কথা বলি, এই ঘটনাটা আমি কোনোদিন কোনো মঞ্চে শেয়ার করিনি। আমি জানতেও পারিনি কেন সেই মানুষটা আমায় ছেড়ে চলে গেছিল, কারণ হট করে যে মানুষটার সাথে এমন কোনো দিন ছিল না যেদিন আমার দেখা হতো না, আর যেদিন আমায় হঠাৎ ব্লক করে দেয়
তার কিছুদিন পরে জানতে পেরেছিলাম সেই মেয়েটার বিয়ে কেন চলে গেছিল সেদিন আমার কাছে পরিষ্কার হয়েছিল। কারণ 2011, 12, 13 ওই সময়টায় আমি বড্ডই বাচ্চা, আমার পকেটে টাকা নেই, বাবা একটা সরকারি চাকরি করে, সামান্য রোজগার, আর সেই দিয়ে ফুটানি মারার ক্ষমতা তো ছিল না আমার। তাই তার বাড়ির লোকের মনে হয়েছিল যে এই মেয়েকে আর এখন প্রেম করতে দিয়ে লাভ নেই, কোনদিন পালিয়ে যাবে রে বাবা, নিয়ে দিয়ে দিল। আর তিনিও স্বেচ্ছায় নিজের ইচ্ছেতে বিয়ে করে নিয়েছিল। আর তারপর যখন চোখের সামনে থেকে সেই মানুষটার চলে যাওয়ার ঘটনা ঘটে, তখন ঠিক অনুভূতিটা কেমন হয়। এই গানগুলো তখন প্রতি রাতের আমার কাছে ওষুধ হয়েছিল। গাইবো তবে বলি এই গানের লাইনের সাথে অনেকটাই আমার জীবনে মিলেছিল। আসলে বলা হয়েছে না, ফিরে আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ে, আমি জগৎ ছেড়ে যাইনি। তার সঙ্গে আবার আমার যখন দেখা হয়, তখন এক অনুষ্ঠানের মঞ্চে আমি গান গাইছি, আমার সামনে হাজার হাজার শ্রোতা, কোথাও দর্শক আসনের মধ্যে তিনি তার পরিবারের মানুষ নিয়ে আমার গান শুনতে এসেছেন। এবং পরবর্তীকালে জানতে পেরেছি তার হাজবেন্ডের সকালটাও হয় নাকি আমার শ্যামা সঙ্গীত শুনে। এর থেকে বড় আর কিছু হতে পারে? বলছি শুধু আমার সকলে তবে আসলে আমি এই গানের শেষে আমার খুব পছন্দের গায়ক, এই গানটি যার সৃষ্টি এবং যার গাওয়া, সোহাগদা বাংলাদেশের আমার খুব কাছে বন্ধুও তিনি, মানে আমাকে সিনিয়র, কিন্তু সম্পর্কটা একটা বন্ধুর মতো হয়ে গেছে। আমি তার কাছে কৃতজ্ঞ, কারণ কোনো একটা সময় এই গান, তারপরে প্রেম আমার, এগুলো আমার কাছে না ঘুমের ওষুধ হয়েছিল। কারণ আমি তখন ব্যর্থ প্রেমিক, তখন তো হয়তো কোনোদিন ছিল না, এগুলো ছিল। হ্যালো, এক মিনিট। সাগর